বাংলাতে একটি প্রবাদ আছে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। শনিবার রাতেও যেন সেই মেঘ সরে আলো ফুটেছে সারা ভারত জুড়ে। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient. সত্যি একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখলাম আমরা সবাই। তবে সহজ ছিল না এই লড়াই। ক্রিকেট প্রেমীদের মনে তখন একটাই ভয় কাজ করছিল, ফাইনালে এসে আবার নয়তো। কারণ শেষ ওয়ার্ল্ড কাপের স্মৃতি তখনও ভোলেনি কেউ। কথাই বলে চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ভারত টানা 10 ম্যাচ জিতে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিল। সবাই ভেবেই নিয়েছিল ভারতকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু মহাভারতের কর্ণের মতো শেষ দিনেই ভারতের বিজয় রথের চাকা মাটিতে আটকায়। সেই স্মৃতি তখনও ভারতীয়দের মনে বারবার উকি দিয়ে যাচ্ছিল। গোটা দেশ চাইছিল এবারের বিশ্বকাপটা অন্তত রোহিত শর্মার হোক। 2023 তাকে খালি হাতে ফিরিয়েছে, এবার যেন মানুষটাকে খালি হাতে ফিরতে না হয়। কিন্তু ভারত সেই দল নয় যে হারলে অজুহাত খাড়া করে আর নিজের দোষ লোকাতে অন্যকে নিয়ে সমালোচনা করে। তারা ভুল থেকে শিক্ষা নিতে জানে কিভাবে নতুনভাবে ফিরে আসতে হয়। আবার ফিরে আসে রোহিতের দল। তবে অতটা সহজ ছিল না এগিয়ে চলা। প্রতিটি ম্যাচে ছিল নতুন চ্যালেঞ্জ। সামনে ছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মাত্র 119 রানে অল আউট হয়ে যায় ভারত। মন ভেঙে যায় ভারতীয়দের। অনেকে টিভি বন্ধ করে দেয় এটা ভেবে যে আর সম্ভব নয়। কিন্তু সেদিন প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে আনে জাসপ্রীত বুমরা সহ বাকি বলাররা মিলে, আর প্রমাণ করে দেয় ভারত খেলে যেতে কপাল জোরে নয়। তারপর সামনে পড়ে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া যে ভারতের কাছ থেকে কেড়ে নিয়েছিল বিশ্বকাপ জেতার স্বপ্ন। সেদিন সময় এসেছিল জবাব ফিরিয়ে দেওয়ার। তবে মুখ নয়, কথা বলেছিল রোহিতের ব্যাট। 24 রানে হারিয়ে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বার করে দেয় ভারত। ভেঙে দেয় তাদের অহংকার আর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। এরপর আসে সেমিফাইনাল। সামনে ছিল ইংল্যান্ড। ভারতের কাছে এটি শুধু একটি ম্যাচ ছিল না। লাগান সিনেমায় দেখানো হয়েছিল কিভাবে একটি ছোট গ্রাম ইংরেজ শাসকের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ জিতে তাদের স্বাধীনতা অর্জন করেছিল। 2024 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালেও ভারত একই রকম লড়াইয়ে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। কারণ ভারতীয় দল 2022 সালের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল। ঠিক সমানভাবে এবারও সেমিফাইনালেই মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। কিন্তু এবার বদলা নিতে প্রস্তুত ছিল ভারত। বৃষ্টি ভেজা খারাপ মাঠে ইংল্যান্ডকে 68 রানে ধরাশায়ী করে ভারত আর পৌঁছে যায় ফাইনালে। তারপর আসে সেই রাত। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল। খেলতে নেমেই প্রথম 3 ওভারের মধ্যেই আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান রোহিত শর্মা। ঠিক তারপর আরও 2টি উইকেট হারিয়ে পুরনো ভয় ফিরিয়ে আনে টিম ইন্ডিয়া। কিন্তু সবাই ভুলে গেছিল কিং তখনও মাঠে। হ্যাঁ, কিং বিরাট কোহলি ভাঙতে থাকা তাসের ঘর প্রাণপণে ধরে রাখে। তবে সারা টুর্নামেন্ট রান পায়নি যে, তারপর কি ভরসা করবে ভারত? কিন্তু বলে না, ওস্তাদের মার শেষ রাতে। 177 রানের টার্গেট সহজ ছিল না সাউথ আফ্রিকার কাছেও। শুরুতে তারাও 2টো উইকেট হারায়, কিন্তু তারপর শুরু হয় খেলা। হেনরিক ক্লাসেন যেভাবে বলগুলোকে গ্যালারিতে পাঠাচ্ছিল তাতে হয়তো আর শেষ রক্ষা হতো না যদি ভারতের ব্রহ্মাস্ত্র জাসপ্রীত বুমরা সঠিক সময়ে না আসতো। শেষ ওভারে যখন উত্তেজনা আকাশ ছুঁতে চলেছে, 6 বলে দরকার মাত্র 16 রান, তখন বলে আসেন হার্দিক পান্ডিয়া। সেই হার্দিক যাকে শেষ আইপিএলে সহ্য করতে হয়েছে চরম অপমান, যার স্ত্রী কিছুদিন আগেই কেস করেছে ডিভোর্সের জন্য, যে মাঠে নামার সময় দর্শক ছাপড়ি ছাপড়ি বলে চিৎকার করত, পুরো ভারত যাকে গালাগালি করত। তার কাছেই ছিল তখন সারা দেশের দায়ভার, আর সে দায়িত্ব পালন করে। আটকে যাওয়া রথের চাকা তুলে নেয় নিজের কাঁধে। 11 বছর পর আবার আইসিসি ট্রফি আসে ভারতে। সব জমে থাকা অপমান বার হয়ে আসে হার্দিকের চোখ থেকে। কেঁদে ফেলে বিরাট, রোহিত, সিরাজও। খুশিতে একে অন্যকে জড়িয়ে ধরে। আকাশ আলোকিত হয় আতশবাজিতে, আর কয়েক ফোঁটা জল চোখ থেকে বেরিয়ে বুঝিয়ে দেয় অবশেষে স্বপ্ন পূরণ।